নীলফামারীর সৈয়দপুরে হাতে তৈরি পাদুকা শিল্প দিন দিন বিকশিত হচ্ছে। স্বাধীনতার পর শুরু হওয়া এই শিল্প এখন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় ছোট বড় 12 থেকে 15টি জুতা তৈরির দোকান ও কারখানা গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন কর্মব্যস্ত সময় কাটান বহু কারিগর। স্থানীয় কারিগরদের দক্ষতায় তৈরি এসব জুতা শুধু সৈয়দপুরেই নয়, বরং উত্তরবঙ্গের একাধিক জেলায় চাহিদা পাচ্ছে। কম দামে টেকসই পণ্য পাওয়ার ক্রেতারাও আগ্রহী হয়ে উঠছে। ব্যবসায়ীরা জানান, সৈয়দপুরের তৈরি জুতা ও চামড়ার স্যান্ডেল দিনাজপুর, ফুলবাড়ী সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করা হয়। অন্যান্য এলাকায় জুতার কারখানা থাকলেও সৈয়দপুরের তৈরি জুতা ও স্যান্ডেলের মান ও স্থায়িত্বের কারণে এর চাহিদা বেশি। সরকারিভাবে সুযোগ সুবিধা ব্যবস্থা করা হলে ব্যবসায়ীরাও এগিয়ে যাবেন। এই কর্মজীবনে আমাদের সফলতা এনেছি আমরা জুতার দোকান দিয়ে। আগে নিজ হাতে চামড়ার জুতা তৈরি করতাম, এখন বর্তমানে আমরা 4 জন শ্রমিক খাটাই। আর মূলত আমাদের এখানে চাহিদাটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে হাতের বানানো চামড়ার স্যান্ডেল বা জুতা কম খরচে এখানে রপ্তানি করা হয়। আমি 10 বছর থেকে এই পেশা থেকে জড়িত। আমরা এগুলা হাতের স্যান্ডেল তৈরি করি, আর আমাদের মালামাল এই সৈয়দপুর উপজেলায় বিক্রি হয়, আর কিছু বাইরেরও লোক আসে কিনে নিয়ে যায়, কিছু পাইকাররাও আসে। কিন্তু আমরা যদি সরকারের তরফ থেকে আমরা যদি সহযোগিতা পাইতাম, তাহলে ব্যবসাটাকে আমরা আরো এগিয়ে নিতাম। এখনকার দোকানগুলোতে একটি চামড়ার জুতা 1000 থেকে 1200 টাকায় পাওয়া যায়, যেখানে বাজারের শোরুমে একই মানের জুতা বিক্রি হয় 3000 টাকায়। দাম সাশ্রয়ী আর ব্যবহারেও টেকসই বলছেন ক্রেতারা। আমরা বাজারের চেয়ে বর্তমানে গোপী স্টোর প্লাস আরও কিছু এখানে দোকান আছে আমাদের। বাজারের চেয়ে অনেক কম দামে পাই, এবং বাজারের চেয়ে গুণগত মানও স্যান্ডেলের এবং জুতার অনেক ভালো। এখন আমরা এখান থেকেই বেশ কেনাকাটা করছি, এবং আমরা আগামীতেও কিনবো, কারণ সাশ্রয় পাচ্ছি, টেকসই পাচ্ছি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, কম খরচে উৎপাদন, মানসম্পন্ন চামড়া এবং অভিজ্ঞ কারিগরের কারণে সৈয়দপুরের হাতে তৈরি পাদুকা এখন উত্তরবঙ্গের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক কারিগর ও শ্রমিকের জীবিকা চলছে এই খাতকে ঘিরে।